সবাই হাসতে চায়, সবাই একটু হাসি খুশি জীবন পার করতে চায়, চায় না সবাই? কিন্তু কখনো যদি একটু খেয়াল করে দেখবেন, নিজের মুখের হাসির চাইতো অন্যের মুখের হাসি দেখতে বেশি সুন্দর লাগে। কখনো একটু সুযোগ পেলে অন্য কাউকে হাসতে দেখলে একটু তাকায় থাকবেন। আপনার যতই মন খারাপ থাকুক, ওই মানুষটার হাসি দেখে দেখবেন আপনার এখানে একটা শান্তি লাগছে। আর যদি ওই হাসির কারণ, ওই সুখের কারণ, ওই ভালো থাকার কারণ যদি আপনি নিজে হন, দেখবেন আপনার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। যদি হাসতে চান, অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে। যদি নিজে ভালো থাকতে চান, অন্যকে ভালো রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, অন্যকে খারাপ রেখে, কষ্টতে রেখে যে ভালো থাকা হয়, এটা আসলে ভিতর থেকে ভালো থাকা হয় না। কারণ রব যখন নারাজ হয়, শান্তির গড় অশান্তির হয়ে যায়। আর রব যখন খুশি হয়, বাঙ্গা গড় শান্তির গড় হয়ে যায়। সুবহান। সকালবেলা যখন পাখি বের হয়, ক্ষুধার্ত পেট, খালি পেট। কিন্তু সন্ধ্যায় যখন সে পাখি আপন নিড়ে ফিরে, সে পাখির পেট আর খালি। বলেন, পাখির কি কোনো চাকরি আছে, ব্যবসা আছে, কর্ম আছে? ওই পাখিকে খাওয়াচ্ছে কে? বলেন বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। মায়ের পেটে কোনো রাস্তা ছিল? আল্লাহ তো ঠিকই খাওয়াইছে আমাদেরকে। এবার আমি টোটাল বিষয়টা বলি। আপনার মানিব্যাগের দায়িত্ব আপনার, আপনার বাইকের দায়িত্ব, বলেন না বলেন, আপনার বলেন, আপনার গাড়ির দায়িত্ব আপনার, দোকানের দায়িত্ব, কিন্তু সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলি। সবার রিজিকের দায়িত্ব, আর ওনার চাইতে উত্তম বন্টনকারী, আর ওনার ভান্ডারে কোনো কমতি বলে শব্দ, উনি দিতে কখনো কিপটামি করে? তাহলে ওই আল্লাহ যেহেতু আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনি শুধু ভক্তি বিশ্বাস ঠিক রেখে নেক আমলের জিন্দেগি করে চোখ বন্ধ করেও যদি ঘুমান, আসবে খাওয়ার, আসবে খাওয়ার, আসবে। আল্লাহ কোনো বান্দাকে ঠেকায়, তবে একটা শর্ত আছে। রব বলে যে সুদে লাগিস না। এই জিনিসটা হয়তো অনেকে একটু রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব। সুদে না লাগলে কোনো না কোনো ভাবে আল্লাহ আপনারে গর্ত থেকে তুলবেই। এটা আজকের শনিবার হোক, না হয় কালকের শনিবার, এটা সকালে হোক, না হয় রাতে, কিন্তু সুদের সাথে লাগবেন, রাস্তা সবগুলা। আমি কাউকে চিনি না, বলছি মিলে কিনা দেখেন। যারা ঋণের সাথে লাগছে, তাদের কাছে প্রথমে মনে হয়েছিল মাসে এত, কিন্তু ব্যাপারই নো, এমনি দিয়ে দিতে পারবো। লাগার ফোর্স তাদেরকে জিজ্ঞেস করেন কয় কিস্তি বাকি আছে। পাওনাদার ঘরের সামনে, নিজের ঘরে নিজেকে চোরের মতো থাকতে হয়, এমন অনেক মানুষ এখানে আছে। সুদের সাথে লাগবেন, চোখ বন্ধ করে বলেন জীবন। ঋণ মানে বিষ। এসব ঋণের কথা শুনলে মনে হয় আপনি চাইবেন, সাইন করবেন, ঋণ পেয়ে যাবেন। নিতে যান, খবর হয়ে যাবে। লাগার পরে তারপরে বুঝবেন বরকত কারে বলে। যখন উঠে যাবে তখন বুঝবেন। আগে 12,000 টাকা দিয়ে 5 জনে যেভাবে চলেছেন, এখন 50,000 টাকা দিয়েও সেইভাবে চলতে পারবেন না। তখন আপনি হিসাব মিলাবেন, আরে 12,000 ছিল, সংখ্যায় অঙ্কে কম ছিল, কিন্তু আমার রবের রহমত তো ছিল, আমার রবের বরকত তো ছিল, আমার রবের দয়া তো ছিল। আজকে 10 প্লেট ভাতে পেট ভরে না, তখন 1 প্লেট ভাত দিয়ে 5 জনের পেট ভরে গিয়েছে। সুবহান। মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আমি বলি কি ডবল আলহামদুলিল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে 2 বার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কারণ সাধারণ বান্দা আর আশেক বান্দার মধ্যে বিস্তর পারক, সর্বদিকে চিন্তা ভাবনায়। সাধারণ মানুষ পেলে আলহামদুলিল্লাহ বলে, না পেলে আলহামদুলিল্লাহ বলে না। আর রবের প্রেমিকরা পেলে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, না পেলে বলে 2 বার আলহামদুলিল্লাহ। একজন আশেক আরেকজন আশেককে জিজ্ঞেস করে, পেলে আলহামদুলিল্লাহ বলার কারণ তো খুঁজে পেলাম, তোমাকে রব দিয়েছে, তুমি পেয়েছো, তোমার আশা পূরণ হয়েছে, স্বপ্ন
পূরণ হয়েছে, সেজন্য তুমি আলহামদুলিল্লাহ বলেছ। না পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণ তো বুঝতে পারলাম না। তখন রবের প্রেমিক বলে, একবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার চাওয়া মতো কাজ হয়েছে, আর যেটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই সেখানে আমি দুইবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ ওইটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই, আমার রবের পছন্দ মতো কাজ হয়েছে। আমরা চাইলাম পাইলাম, এটা আমাদের চাওয়া। বলেন বলেন বলেন। আর আমরা চাইলাম, অন্যটাই হলো, এটা রবের চাওয়া। আর রব ভালো করে জানে বান্দার কার কখন কিভাবে কোনটা জিনিস দরকার, কোন ওষুধ বান্দার জন্য কতটুক ভালো কতটুক খারাপ। তাই আশেকরা হা হুতাশ করে না, আফসোস করে না। তারা বলে আমার আল্লাহ যেভাবে দিয়ে খুশি হবে আমি বান্দা সেভাবে পেয়ে খুশি হব। আমার আল্লাহ কাউরে ঠকায় না, আমরাই আমাদেরকে ঠকাই। এমন অনেক টাকাওয়ালা, সম্পদওয়ালা, অর্থওয়ালা, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে এক সময় 10 টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল, একবেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর। চেষ্টা করেছে সাধ্যমতো, দিনরাত পরিশ্রম করেছে, ওভারটাইম দেখে নাই, শরীর দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, সততার সাথে ছিল, রবের উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে। এই আলহামদুলিল্লাহ যখনই আমরা শুনি, অর্থটা কি দাঁড়ায়? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। এই সমস্তর ভিতর আর কিছু বাদ, চোখে দেখা সমস্তের ভিতরে, কানে শোনা সমস্তের ভিতরে। আমি বলতে থাকবো, আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? দেখি কেমনে বলবেন, একটু বলেন তো। চোখে দেখা সমস্তের ভিতরে, কানে শোনা সমস্তের ভিতরে। একটা মানুষের 24 ঘন্টার প্রত্যেকটা কিছু এই সমস্ত শব্দের ভিতরে। তাই প্রত্যেকটা বান্দার উচিত অন্তত ডেলি সকালে একবার, রাতে একবার, ঘুম থেকে উঠে একবার, ঘুমানো যাওয়ার সময় আগে একবার রবের দরবারে শুকরিয়া করা। তাহলে সেই বান্দার বাইরও নিয়ামত হবে, ভিতরও নিয়ামত হবে। সুবহানাল্লাহ। এবার সত্যি করে বলেন, এই আলহামদুলিল্লাহর সাথে যেইভাবে ঘনিষ্ঠ বন্ধুত্ব আমাদের রাখা দরকার ছিল, আপনি আমি আমরা এই পর্যন্ত ওই রকম বন্ধুত্ব রাখতে পারছি? বলেন না পারছি? এবার বলেন, আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই? কোনটা বলবেন আপনারা? আপনাদের যেটা ইচ্ছা সেটা বলেন। আল্লাহ কি নিয়ামত দেয় নাই নাকি আমরা নিতে জানি নাই? এবার বলেন, দোষ কাদের? দোষ কাদের? দোষ কাদের? দোষ আমার। রাগ দেখাই আল্লাহর সাথে, ফেল করছি আমি নিজের ব্যর্থতায়। সারা বছর পড়ালেখা নাই, পরীক্ষার 2 দিন আগে টেনশনে শেষ নাই, তারপর আল্লাহরে বলতে থাকি আল্লাহ ফাঁস করে দাও, ফাঁস করে দাও, ফাঁস করে দাও। আল্লাহ দিবে, আল্লাহ দিতে পারে, তবে আল্লাহও চায় বান্দা তুই কিছু কর। কারণ বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তখন সহযোগিতা করে। অত্র এলাকায় আমি কাউকে তেমন চিনি না, কিন্তু বলতে পারি এতটুক, মাইকের আওয়াজে শুনছেন এমন অনেক টাকাওয়ালা, সম্পদওয়ালা, অর্থওয়ালা, বিল্ডিংওয়ালা, গাড়িওয়ালা বর্তমানে এমন আছেন যাদের জীবনে এক সময় 10 টাকা কামাইতেও খবর হয়ে গিয়েছিল, একবেলা খাবার জুটাইতে খবর হয়ে গিয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস ছিল রবের উপর। চেষ্টা করেছে সাধ্যমতো, দিনরাত পরিশ্রম করেছে, ওভারটাইম দেখে নাই, শরীর দেখে নাই, পরিশ্রমের উপর পরিশ্রম করেছে, সততার সাথে ছিল, রবের উপর ভরসা ছিল, পরিশ্রম করেছে, নিয়ত যা করেছে আল্লাহ তার চাইতে বেশি দান করেছে। আমার আল্লাহ কাউরে ঠকায় না, আমরাই আমাদেরকে ঠকাই। এই কথায় যারা যারা একমত আছেন তারা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম দায়িত্ব আলহামদুলিল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে। 5 টাকা ইনকাম করলে ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে? আওয়াজ দিয়ে বলেন, পছন্দ করে। সুতরাং এটা একজনের দায়িত্ব নয়, কমিটির দায়িত্ব নয়, এটা আমাদের সবার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?
শব্দটা কি বলেছে একটু সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু সবাই, আজকে প্র্যাকটিস হয়ে যেতে হবে। আবার বলেন, কি বলবো? মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আমি বলি কি ডবল আলহামদুলিল্লাহ। মন মতো হলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না হলে দুইবার আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। কারণ সাধারণ বান্দা আর আশেক বান্দার মধ্যে বিস্তর পারক, সর্বদিকে চিন্তা ভাবনায়। সাধারণ মানুষ পেলে আলহামদুলিল্লাহ বলে, না পেলে আলহামদুলিল্লাহ বলে না। আর রবের প্রেমিকরা পেলে যদি একবার বলে আলহামদুলিল্লাহ, না পেলে বলে দুইবার আলহামদুলিল্লাহ। একজন আশেক আরেকজন আশেককে জিজ্ঞেস করে, পেলে আলহামদুলিল্লাহ বলার কারণ তো খুঁজে পেলাম, তোমাকে রব দিয়েছে, তুমি পেয়েছো, তোমার আশা পূরণ হয়েছে, স্বপ্ন পূরণ হয়েছে, সেজন্য তুমি আলহামদুলিল্লাহ বলেছো। না পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলার কারণ তো বুঝতে পারলাম না। তখন রবের প্রেমিক বলে, একবার আলহামদুলিল্লাহ বলেছি কারণ আমার চাওয়া মতো কাজ হয়েছে, আর যেটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই সেখানে আমি দুইবার আলহামদুলিল্লাহ বলেছি, কারণ ওইটাতে আমার চাওয়া মতো কাজ হয় নাই, আমার রবের পছন্দ মতো কাজ হয়েছে। আমরা চাইলাম পাইলাম, এটা আমাদের চাওয়া। বলেন বলেন বলেন। আর আমরা চাইলাম, অন্যটাই হলো, এটা রবের চাওয়া। আর রব ভালো করেই জানে বান্দার কার কখন কিভাবে কোনটা জিনিস দরকার, কোন ওষুধ বান্দার জন্য কতটুক ভালো কতটুক খারাপ। তাই আশেকরা হা হুতাশ করে না, আফসোস করে না। তারা বলে, আমার আল্লাহ যেভাবে দিয়ে খুশি হবে আমি বান্দা সেভাবে পেয়ে খুশি হব। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে থেকে আমরা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসায় আলহামদুলিল্লাহ বলার চেষ্টা, বলেন না চেষ্টা, এখন থেকে শুরু করি। বলেন আলহামদুলিল্লাহ। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ, মন মতো হলে আলহামদুলিল্লাহ, মন মতো না হলে আলহামদুলিল্লাহ। যারা এই অভ্যাসটা করতে পারবে তারা হাজার বিপদের মধ্যেও মুস্কি হেসে বিপদের মোকাবেলা করতে পারে। বিপদ আসলে আমাদের চেহারায় হাসি থাকে, টেনশনে ঘুম আসে, খাবার আসে। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনের উপর যে বিপদের পাহাড় পড়েছে, ইমাম হুসাইনের চেহারায় মলিনতা দেখা যায় নাই, বরং চেহারার মধ্যে মুস্কি হাসি এবং আলহামদুলিল্লাহ দেখা গেছে। এখনকার মানুষ যেই পরিমাণ ওষুধ খায়, আগের মানুষের এরকম ওষুধ খাওয়া, বলেন না। পৃথিবীর উন্নতির সাথে সাথে এই কথা মানতে হবে, আমরা মানুষ অবনতির দিকে চলে যাচ্ছি। মেশিনারি জিনিস এসে মানুষের কাজ কমিয়ে দিয়েছে। এখন আবার রোবট আর এআই এসে বিভিন্ন জায়গায় অনেকের কাজ কমিয়ে দিচ্ছে। তো পৃথিবী এই অবস্থা দেখে অনেকেই চিন্তিত, মানুষের কাজ কমে যাবে, রিজিক বন্ধ হবে। এই চিন্তা এখন অনেক মানুষ আছে যে কাজ না থাকলে তো আর খাবার। আপনাদের যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। কাজ না থাকলে খাবার। অনেক মানুষ কাজ না থাকার কারণে খাবারহীন হয়ে যাবে, ক্ষুধার্ত জীবন যাপন করবে, যেহেতু কাজই নাই। এই সিচুয়েশনটা, আল্লাহ 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 আল্লাহ, এই পরিবেশ যে সামনে আসবে আজকে থেকে 10 বছর আগেও মানুষ কল্পনা, কিন্তু এখন দেখা যাচ্ছে। আগে ইট ভাঙার জন্য আপনারা হয়তো দেখেছেন, কিছু মানুষ আসতো, ইট ভাঙতে ভাঙতে কঙ্করগুলার উপর আস্তে আস্তে সিটগুলো উপরে উঠতো। দেখিলে কেমন হতো ও জন্ম
আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো ভলিউম বড় করে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। মাথায় থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ। কম হলে বলবেন মন থেকে, বাড়ায় দেওয়ার দায়িত্ব। এবার যে কথাটা বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন। আগের যুগের মানুষের এত ওষুধ প্রয়োজন হয় নাই, এখন আমাদের যা ওষুধের দরকার। আচ্ছা, আগের যুগের মানুষের নিয়মটা ছিল ইসলামের নিয়ম মোতাবেক, এটা আপনাকে আমাকে মানতে হবে। আমরা যত মডার্ন হচ্ছি, বলেন না রে ভাই, মডার্ন হতে হতে হায়া লজ্জা মাথায় তুলে এখন লম্বা প্যান্ট হাফ প্যান্ট হয়ে হাঁটুর উপরে। এটাকে যদি আপনার চোখে স্টাইল মনে হয়, হতে পারে, তবে একটা মানুষের বিবেকে এটা কখনো সুস্থ মানুষের স্টাইল হতে পারে, কারণ এটা সতরের অংশ। আমি কি বুঝাতে পারছি কথা? তো সতরের অংশ, এটা লজ্জার অংশ। আর লজ্জা হচ্ছে মনুষ্যত্বের বড় অলংকার। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই কথা কি মাথায় থাকবে ইনশাআল্লাহ? আমি কাউকে খাওয়াই, আপনি কাউকে খাওয়ান, উনি কাউকে খাওয়ায়। তো কি খায়, কারটা খায়? বলে যে যারটা। যদি রিজিকে থাকে সিরেঙ্গে কলা হতে মরা বাড়ি তো, আর যদি ভাগ্যুন নতা হে মেজান্য বাড়ি তো এ হতা মানন না বাজি। রিজিকের মালিক কে? কাউকে কেউ খাওয়ায়। সুতরাং এই ডায়লগ যেন কখনো আমাদের মুখ থেকে বের না হয়, আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, আমি তোরে দেখি, আমি তোরে করি। বরং এটা বলবেন, আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য আমাকে রিজিক বাড়িয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের? বৃষ্টিতে একটু ভিজলে কোনো সমস্যা হবে আজকে? আল্লাহ আমাদের এই সকলের মহাব্বতকে কবুল করুক, বলে না আমিন। তাহলে আলহামদুলিল্লাহটা মাথায় থাকবে ইনশাআল্লাহ। এবার দ্বিতীয় নম্বরটা শুনেন, সর্বাবস্থায় ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ বলেন। আরো জোরে। এটার মূল অর্থর নির্যাস হচ্ছে, আমার চাইতে বড় পাপী আল্লাহ তোমার ধরায় আর কেউ নাই। আমি অপরাধী, আমি গুনাহগার, আমি সাজা প্রাপ্ত, আমি সাজার অধিকারী। তো যখন আপনি নিজেকে অপরাধী ভাববেন, আপনার কারো সামনে অহংকার করার আর ইচ্ছা করবে? আপনি যখন নিজেকে দোষী ভাববেন, কারোর সাথে ঝগড়া করতে ইচ্ছা করবে? কারোর সাথে আর তর্ক করতে ইচ্ছা করবে? আপনি যত ইস্তিগফার করবেন, আল্লাহ আপনার জন্য রিজিককে ফরজ করে দিবেন, বরকত করে দিবেন। মাথায় থাকবে ইনশাআল্লাহ। একটা বলেছি, বলেন না। আর একটা বলেছি ইস্তিগফার। এবার তৃতীয় নম্বর মূলটা শুনেন। সর্বাবস্থায় একটা কথা বলবেন, আমার আল্লাহ আছে। কি বলবেন? বিপদে পড়ে গিয়েছেন, 1 মাসের ভিতরে এত টাকা দরকার, কোনো দিক থেকে ব্যবস্থা হচ্ছে না। একজন এসে আপনাকে বলেছে, টেনশনে মাথা যাচ্ছে, টেনশন করলে তার টাকা আসবে না, টেনশন করলে প্রেশার বেড়ে যাবে, স্ট্রোক করার সম্ভাবনাও বেড়ে যাবে, তা খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। দরকার কি? বাঁচবেন কিভাবে? আপনি বলবেন আমার আল্লাহ। আমি শুনি নাই, সবার মুখে শুনতে চাই, আমার আল্লাহ। নবী মুস্তাফার প্রেম, আদব, শ্রদ্ধা, মহাব্বত অন্তরে রেখে বলবেন আমার আল্লাহ। বলেন আমার আল্লাহ, যিনি পাথরের ভিতর থেকে চাইলে ফুল ফুটাইতে পারে। সুবহানাল্লাহ। যে আল্লাহ চাইলে মেঘ ভেঙ্গে বৃষ্টি নাজিল করতে পারে। যে আল্লাহ একটা বীজ থেকে
চারা হয়ে বিশাল আকারের বটগাছ বানায় দিতে পারে, যে আল্লাহ এই সাগরের গভীর তলের বিশাল বড় মাছের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, যে আল্লাহ চাইলে পাহাড়ের ভিতর থেকে রাস্তা বানিয়ে দিতে পারে, যে আল্লাহ চাইলে সাগরেরকে পানি দুই ভাগ করে মাঝখানে রাস্তা করে দিতে পারে, যে আল্লাহ কুন বললেই ফায়া কুন হয়ে যায়, ওই রকম একটা আল্লাহ আমার স্রষ্টা আছে। এই কথাটা যার হৃদয় থেকে যত মজবুত ভাবে বলতে পারবেন তত বড় নিয়ামত আপনার কাছে আসবেই। সন্ন্যাকালে রেখে রাখেন। আমি কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, আপনাদের জীবনে এই পর্যন্ত অনেক সময় টাকার দরকার হয় নাই, কিন্তু পকেটে টাকা ছিল, এখনো পর্যন্ত কি আপনার সে বিপদটা আপনাকে কষ্ট দিচ্ছে? আজকে থেকে 5 বছরের আগের কষ্ট কি আপনাকে এখন দিচ্ছে? কোনো না কোনোভাবে কিন্তু আল্লাহ আপনাকে পার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোনো বান্দাকে ঠেকায়, তবে একটা শর্ত আছে। রব বলে যে সুদে লাগিস না। এই জিনিসটা হয়তো অনেকে একটু রাগ করতে পারেন, কিন্তু এটা বাস্তব। সুদে না লাগলে কোনো না কোনোভাবে আল্লাহ আপনারে গর্ত থেকে তুলবেই। এটা আজকের শনিবার হোক না হয় কালকের শনিবার, এটা সকালে হোক না হয় রাতে, কিন্তু সুদের সাথে লাগবেন রাস্তা সবগুলা। আমি কাউকে চিনি না, বলছি মিলে কিনা দেখেন। যারা ঋণের সাথে লাগছে তাদের কাছে প্রথমে মনে হয়েছিল মাসে এত, ব্যাপারই নো, এমনি দিয়ে দিতে পারবো। লাগার ফোর্স তাদেরকে জিজ্ঞেস করেন কয় কিস্তি বাকি আছে। পাওনাদার ঘরের সামনে, নিজের ঘরে নিজেকে চোরের মতো থাকতে হয়, এমন অনেক মানুষ এখানে আছে। সুদের সাথে লাগবেন, চোখ বন্ধ করে বলেন জীবন। ঋণ মানে বিষ। এসব ঋণের কথা শুনলে মনে হয় আপনি চাইবেন, সাইন করবেন, ঋণ পেয়ে যাবেন। নিতে যান, খবর হয়ে যাবে। লাগার পরে তারপরে বুঝবেন বরকত কারে বলে। যখন উঠে যাবে তখন বুঝবেন আগে 12,000 টাকা দিয়ে 5 জনে যেভাবে চলেছেন, এখন 50,000 টাকা দিয়েও সেইভাবে চলতে পারবেন না। তখন আপনি হিসাব মিলাবেন, আরে 12,000 ছিল, সংখ্যায় অঙ্কে কম ছিল, কিন্তু আমার রবের রহমত তো ছিল, আমার রবের বরকত তো ছিল, আমার রবের দয়া তো ছিল। আজকে 10 প্লেট ভাতে পেট ভরে না, তখন 1 প্লেট ভাত দিয়ে 5 জনের পেট ভরে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন, শনিবার, গত শনিবার কি এখন আছে? গত মাস কি এখন আর আছে? গত তারিখটা কি এখন আছে? আপনি অস্থির হন, অধৈর্য হন, সময় যাবেই। ধৈর্য ধরল সময়। তবে পার্থক্য এতটুকু, যারা অস্থির হয় তারা শয়তানের পাল্লায় পড়ে যায়। ওই যে আশেপাশে কিছু হানফরা দৈন্য নাই না, একটা লোন নাও না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমি লাগাই দিই, তাই আছে না নাই? আছে না নাই? এখন আপনি আমাকে বলবেন, ভাইয়া যে পরিবেশ পরিস্থিতি, লোন ছাড়া তো চলা যায় না, কিভাবে করব, কিভাবে চলবো? আমি বললাম এটাই তো ইমানদারের পরীক্ষা। একটা হচ্ছে আপনার বিবেকের প্ল্যানিং, আরেকটা হচ্ছে আপনার রবের প্ল্যানিং। আপনি কোনটাকে তরজি দিবেন সেটা আপনার বিবেকের প্রশ্ন। যখন নিজেরটাকে প্রাধান্য দিবেন, দুনিয়া আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আর আপনি যদি রবের হুকুমের অপেক্ষা করেন, ওয়াল্লাহে ওয়াল্লাহে ওয়াল্লাহে, ওই রবে আপনার জীবনের জন্য উত্তম রাস্তা ব্যবস্থা করে দিবেনই দিবেন। সকালবেলা যখন পাখি বের হয়, ক্ষুধার্ত পেট, খালি পেট, কিন্তু সন্ধ্যায় যখন সে পাখি আপন নিড়ে ফিরে, সে পাখির পেট আর খালি। বলেন, পাখির কি কোনো চাকরি আছে, ব্যবসা আছে, কর্ম আছে? ওই পাখিকে খাওয়াচ্ছে কে? বলেন, আরো জোরে বলেন। আল্লাহ। মায়ের পেটে কোনো রাস্তা ছিল? আল্লাহ তো ঠিকই খাওয়াইছে আমাদেরকে। এবার আমি টোটাল বিষয়টা বলি। আপনার মানিব্যাগের দায়িত্ব আপনার, আপনার বাইকের দায়িত্ব, বলেন না, আপনার, বলেন, আপনার গাড়ির দায়িত্ব আপনার,
দোকানের দায়িত্ব, কিন্তু সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ বলি। সবার রিজিকের দায়িত্ব, আর ওনার চাইতে উত্তম বন্টনকারী, আর ওনার ভান্ডারে কোনো কমতি বলে শব্দ, উনি দিতে কখনো কিপটামি করে। তাহলে ওই আল্লাহ যেহেতু আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন, আপনি শুধু ভক্তি বিশ্বাস ঠিক রেখে নেক আমলের জিন্দেগি করে চোখ বন্ধ করেও যদি ঘুমান, আসবে খাওয়ার আসবে, খাওয়ার আসবে। আপনাদের এলাকায় পাগল আছে বলেন? চাকরি আছে ওনাদের, ব্যবসা আছে, ভালো মোবাইল, ভালো কাপড়, ভালো ঘর, মাথার উপর ছাদ। একটা পাগল উপবাসে মারা গেছে দেখান। হ্যাঁ হলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। আপনার জানায় একটা পাগল ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে, একটা কুকুর ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে। ব্যাপার কি? কারণ রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। এই আমাদের এই জায়গাটার মধ্যে একটু ঘষা মাজা করে একটু পরিষ্কার করতে হবে। সেটা কি? আমাদের একজন আল্লাহ, আমার মনে হয় আওয়াজটা সবাই মিলে বললে সুন্দর হবে। আমাদের একজন আল্লাহ, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শুনেন, তিনি দিতে পারেন, তিনি দিতে তিনি দিতে তিনি দিতে তিনি চাইলে ফকিরকে সেকেন্ডের ভিতরে কোটিপতি বানাতে। তবে টাকায় ধনী না হয়ে মনে ধনী হওয়াটা বুদ্ধিমানের কাজ। সম্পদে বড় লোক হওয়ার চাইতে মন মানসিকতায় বড় লোক হওয়া ভালো। সম্পদে ধনী হওয়ার চাইতে মনের দিকে ধনী হওয়াটা ভালো। কারণ যে মনের দিকে ধনী হয়, আল্লাহ তাকে সম্পদ দিয়েও ধনী করে, নেক আমল দিয়েও ধনী করে দেয়। সুবহান। মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি, আমরা এটাও বুঝতে পারি না। সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখেরাত ইজ্জতের হয়ে যাবে। বলেন সুবহান। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া। হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলো পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে। তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চাই বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না। বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না। তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জন্য যখন করা হয় তখন রিপ্লে একরকম, রবের জন্য যখন করা হয় রিপ্লে হয় আরেক রকম। সুবহানাল্লাহ জোরে বলুন, আরো জোরে। 1 মাইল 2 মাইল 3 মাইল গাড়ি না পেয়ে যখন হাঁটা লাগে দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে কোনো কাজে, শরীরের মধ্যে একটা অমল পরিবর্তন হয়, দুর্বলতা অনুভব হয়। বেশিক্ষণ হাঁটা যায় না।
একটু জোরে বলেন, বেশিক্ষণ হাঁটা যায়? 2-3 মাইল হাঁটলেও মনে হয় যেন 10 মাইল হেঁটে ফেলছে, শরীর এমনভাবে উত্তর দেয়। কিন্তু সেই বান্দা যখন রবের দয়া সাথে নিয়ে নিজের শরীরের পছন্দের কাপড়কে ফেলে সাদা এহরামের কাপড় পরে আল্লাহর ঘরের সামনে যখন চলে যায়, সুবহান আল্লাহ, আল্লাহর ঘরের সামনে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সবাই একই আওয়াজে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। উপরে প্রখর রোদের আলো, ডাইরেক্ট শরীরের মধ্যে রোদের আলো, 11টা 12টার সেই গরম আরবের রোদের আলো। ওই বান্দা আল্লাহর ঘরকে মাঝখানে রেখে এক এক কদম দিয়ে তাওয়াফ করতেই আছে, তাওয়াফ করতেই আছে। এক একটা চক্কর তাওয়াফ দিতে কতটুক সময় লাগতে পারে, যারা তাওয়াফ করেছেন সশরীরে আমার চাইতে আমার ভাইয়েরা আরও ভালো অভিজ্ঞতায় রাখে। উপর থেকে রোদের গরম, ডান পাশে বাম পাশে মানুষের চাপ, ধাক্কা ধাক্কি, পায়ের মধ্যে পাড়া দেওয়া, পিছন থেকে ধাক্কা দেওয়া, এত কষ্টের ভিতরে ওই বান্দা হাঁটতেই আছে, হাঁটতেই আছে, হাঁটতেই আছে। 7 তাওয়াফ শেষ করে আপনার তাওয়াফের জিয়ারতের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে সাফা মারওয়া তায়েফ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য। সাফা থেকে মারওয়ার দূরত্ব, মারওয়া থেকে সাফার দূরত্ব অনেক 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 লম্বা সময়ের দূরত্ব। কিন্তু বান্দা ওইরকম করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া পড়তে পড়তে সাই করতেই আছে, সাই করতেই আছে, সাই করতেই আছে। এবার সাই করে উনি আসলো হালাল হওয়ার জন্য, চুল মুন্ডানোর জন্য। চুল মুন্ডায়ে যখন ঘরে গেল, গোসল টোসল করে এবার যখন শুতে গেল, এবার তার শরীরের মধ্যে দুর্বলতা অনুভব হওয়া শুরু করলো, কষ্ট ব্যথা অনুভব হওয়া শুরু করলো। এবার সে বান্দা ভাবে, আমি যখন দেশের মধ্যে 1 মাইল 2 মাইল হাঁটি, আমার 10 গ্লাস পানি পান করতে হয়। শরীর উত্তর দিয়ে দেয়, আজ আমার এমন কিভাবে হলো? তখন তার ঈমান উত্তর দেয়, ওটা ছিল তোমার নিজের জন্য কাজ, এটা করেছো তোমার রবের জন্য। তাই রব্বুল আলামিন কুদরতিভাবে তোমাকে সেই গোপন শক্তি দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য করার রিপ্লে একরকম, আল্লাহর জন্য করার রিপ্লে আরেক রকম। একটু মনোযোগ কি আছে আপনাদের? দুনিয়ার জন্য করলে উত্তর একরকম, রবের জন্য করলে উত্তর। তো রবের জন্য করা মানে দুনিয়ার জন্য না করা নয়। আল্লাহ কাউকে একবারও বলে নেই চাকরির ব্যবসা ছেড়ে আমার ইবাদত করো, বলেনি। আওয়াজ দেন না ভাইয়া। রব্বুল আলামিন একবারও বলেনি যে আমাকে খুশি করার জন্য 24 ঘন্টা এমন ইবাদত করো, মাকে খাবার দেওয়ার দরকার নাই, বাবাকে দেওয়ার দরকার নাই, স্ত্রীকে দেওয়ার দরকার নাই, স্বামীর জন্য রান্না করার দরকার নাই। রব একবারও বলে নাই। রব বলে নাই ব্যবসা চাকরি বন্ধ করো, রব বলে নাই গাড়ি ঘোড়া চলা বন্ধ করো, রব্বুল আলামিন বলে নাই বিবাহ শাদী তুমি করিও না। বরং রব বলছে হালালভাবে ব্যবসা করো, হালালভাবে চাকরি করো, উপযুক্ত হলে বিয়ে শাদী করো, সংসার করো, মায়ের সেবা করো, বাবার সেবা করো। আল্লাহ সবাই তো নিজেরটা চায়। ডানে বামে একটু খেয়াল করে দেখেন, শুধু আরে ভালোবাসম পরিবোধ। কথা বলেন না রে ভাই, শুধু আমার সাথে কথা বলতে পারবা, আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলতে দেখলে বলেন না, বলেন আরো জোরে। যদি কথা বলতে দেখি অনলাইনে অফলাইনে বাদ বন্ধ, শুধু তুমি আমার, ইউ অনলি ফর মি, তুমি আর কারো হতে পারবা, কারো সাথে কথা বলতে পারবা, কারো দিকে তাকাইতে পারবা, কারো সাথে হাত মিলাইতে পারবা, আমাকে ফেলে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা, শুধু আমার। আর যিনি বানালেন তিনি বললেন
বান্দা তুই আমার, কিন্তু মাকে বাদ দিস না, বাবাকে বাদ দিস না, স্ত্রীকে ছেড়ে দিস না, স্বামীর অবমূল্যায়ন করিস না। বড় ভাই হয়ে ছোট ভাইয়ের খেয়াল রাখ, ছোট ভাই হলে বড় ভাইকে একটু ইজ্জত দে। শুধু তাই নয়, রক্তের সম্পর্ক নয়, চাচারও খেয়াল রাখবি, জেঠারও খেয়াল রাখবি। শুধু তাই নয়, প্রতিবেশীরও খেয়াল রাখবি। শুধু তাই নয়, এলাকাবাসীরও খেয়াল রাখবি। কোনো জায়গায় অভাবী থাকলে তাকে সাহায্য করার চেষ্টা করবি, ক্ষুধার্ত থাকলে খাবার দিয়ে সাহায্য করবি, পানি চাইলে পানিটা একটু দিবি। আল্লাহ, আমি তো তোমার, তুমি তো আমাকে সবার করে দিচ্ছ। রবে বলে যে সবার হওয়ার ভিতরেই তো আমার হওয়া। আমার মনে হয় সুবহান আল্লাহটা আরেকটু আসতে হবে। আমাদের হায়াত একদম অর্ধেক শেষ, আর বাকি আছে, বাকি আছে। চলেন না এই অল্পটা ভালোভাবে কাজে লাগাতে না পারলে অন্তত চেষ্টা অন্তত করি। রবকে অন্তত এতটুকু বলতে পারবো, ইয়া রব, বুঝার পর থেকে চেষ্টা করেছিলাম তোমাকে রাজি করে কবরে আসার জন্য। আপনি জানেন রব্বুল আলামিন শুধু বান্দার কর্মর দিকে তাকায় থাকে। রব্বুল আলামিন শুধু বান্দার দিকে এতটুকু তাকায় থাকে, বান্দা একটু করে কর, আমার জন্য কর, মোহাব্বত দিয়ে কর, বিশ্বাস দিয়ে কর, অল্প করে কর, যতটুকু কর, আমার জন্য কর। তোর এই অল্প করাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব ওই একটা কাজ কবুল করে তোর সারা জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দিতে রাজি আছি। আমাদের রব এমন রহমান, আমাদের রব এমন রহিম, আমাদের রব এমন দয়াবান। তো যার রব এমন দয়াবান, সে বান্দার আর টেনশন কি? শব্দগুলো একটু বারবার বলছি, মনোযোগ দিবেন। আল্লাহ চাহে তো কাকে কোন জায়গায় কোন শব্দ দিয়ে হেদায়েত দিয়ে বলা তো যায় না। এমনও হতে পারে আপনাদের শোনার তাদের যদি রবের পছন্দ হয়, আপনাদেরটা দিয়ে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? তা আমি আশা রাখবো আপনাদের মাধ্যমে যেন রবের দয়া পায়। আপনারা আশা রাখবেন মুরব্বী ছোট বাচ্চাদের মাধ্যমে যেন আপনারা দয়া পান। সুবহানাল্লাহ জোরে। কয়েকটা শব্দ, আমরা আমাদের জীবন আসলাম কোত্থেকে? আল্লাহ থেকে। পাঠাইছে কে? আল্লাহ। যাব কার কাছে? আল্লাহর কাছে। আসছি, থাকছি, গেছি, রাস্তা একটা, রাস্তা ঠিকানা বলেন না, ঠিকানা, ঠিকানা থেকে আমার নাকি সবার? বলেন না আরেকটু জোরে। ফ্রম আল্লাহ টু আল্লাহ, শব্দটা একটু খেয়াল করবেন। ফ্রম আল্লাহ টু আল্লাহ। ফ্রম আল্লাহ যেদিন জন্ম, টু আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মাঝখানের সময়টা যদি ফর আল্লাহ করতে পারি, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানের সময়টা যেই সৌভাগ্যবানরা লিল্লাহি রাব্বিল আলামিন, ফর আল্লাহ, ফর আল্লাহ, ফর আল্লাহ, আল্লাহর জন্য করতে পারে, হাসরের ময়দানে রব্বুল আলামিন বলে আমার বান্দা সারা জীবন আমার জন্য করেছে, আমার জন্য করেছে, আমার জন্য করেছে। বান্দারে লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জন্য করা শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই নসিব দান করুক, আমিন। বান্দার শুধু একটাই কাজ, আল্লাহর হওয়া, আর কোনো কাজ? সবাই বলেন, আর কোনো কাজ? পুরুষ নারী বড় ছোট সবার একটাই কাজ, শুধু আল্লাহর হওয়া। কার হওয়া? আল্লাহর হওয়া। আল্লাহর হওয়ার জন্য কিছু মাধ্যমের দরকার আছে না? ওই হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কি করে? বান্দাকে আল্লাহর করে। রোজা কি করে? বান্দাকে আল্লাহর করে। এবার আল্লাহ কি সিস্টেমটা দিলেন? আল্লাহ পাক বললেন তোকে আমার করে রাখবো না, তুই সবার হ। সবার হওয়ার মাঝে আমার হওয়া।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কখনো মাহফিল করলে হয়তো চেয়ার হলে চেয়ার দিবেন, ফ্লোর হলে ফ্লোর দিবেন, মানে দুইটা করলে মিল খায় না, কথা বুঝছেন না? হয়তো চেয়ার হলে চেয়ার দিবেন, নইলে ফ্লোর হলে ফ্লোর, তাহলে এক দাস রয় ইন হইলাম দেরি বসই নহন আবার অভিজ্ঞতা তো হদ্দি যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন যেরকম রাখে আলহামদুলিল্লাহ বলেন। আমি ওদের পাঠাই দেওয়ার পক্ষে না, এটার কারণটা হচ্ছে যে আমরা যখন শেষ বেলায় আল্লাহর কাছে ভিক্ষা করব, আমাদের চোখে গুনাহ আছে, জবানে গুনাহ, হাতে গুনাহ, সব জায়গায় গুনাহ, বাচ্চাদের কোনো গুনাহ, বাচ্চাদের কোনো গুনাহ। ওই জান্নাতে ফুলগুলা যখন হাত তুলে দেয় আল্লাহর দেখে তখন মায়া লাগে। আমাদের হাতে কবুল হওয়ার মতো সেরকম দোয়া আমাদের কাছে ওই বাচ্চাদের উসিলায় যদি হয়ে যায় আর কি। সুবহানাল্লাহ রাজরণ হবেন না? সেজন্য দেখবেন প্রত্যেকটা মাহফিলে সবার আগের শ্রোতা হচ্ছে এরা। আজকে কয়টায় শুরু হয়েছে মাহফিল? আসরের পর না মাগরিবের পর? মাগরিবের পর আপনারা ছিলেন? ইন আসিল একবার বলেন মারহাবা, একটু সম্মান আদব মেহেরবানি। টু আল্লাহ, ফ্রম আল্লাহ টু আল্লাহ, মাঝখানে হচ্ছে ফর আল্লাহ। আর আল্লাহ কি করলেন? বান্দাকে শুধু নিজের ধরে রাখে নাই, তুই শুধু আমার আমার না। রব বলে যে নামাজ পড়, আমার হবি, রোজাটা রাখ, আমার হবি, সামর্থ্য থাকলে হজটা করে নে, আমার হবি, জাকাত যদি ফরজ হয় জাকাতটা দিয়ে দে, আমার হবি। এবার বলেন নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি জিনিসগুলা কি। নামাজ কার, রোজা কার, হজ কার, জাকাত কার? আমরা করছি কার জন্য? আল্লাহর জন্য। এবার একজন ক্ষুধার্ত মানুষ খেলে এটা তো আল্লাহর খাওয়া হয় না, মানুষটা খাচ্ছে। এবার আল্লাহ কি করলেন দেখেন কত সুন্দর সিস্টেম। রব বলে যে ক্ষুধার্ত দেখলে তুই তারে খাওয়া, তুই আমার হবি, তৃষ্ণার্তকে পানি পান করা, তুই আমার হবি। সুবহানাল্লাহ একটু বলতে থাকে। তৃষ্ণার্ত দেখলে পানি পান করা, বান্দা তুই আমার হবি, বন্ধ রাস্তা খুলে দে, তুই আমার হয়ে যাবি। মানুষের দোষ দেখলে গোপন করে রাখ, তুই আমার হবি। কারো বিয়েতে বনে দিস না, ভেঙ্গে দিস না, তুই আমার হবি। কারণ আমি গীবত করিস না, ওয়াই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, তুই আমার হয়ে যাবি। যৌতুকের জন্য বউয়ের গায়ে হাত তুলিস না, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি, তুই আমার হয়ে যাবি। বান্দা তুই সমাজে স্ট্যাটাস দেখানোর জন্য বেশি কাবিনে বিয়ে দিস না, বিয়ে করিস না, তুই আমার হয়ে যাবি। বান্দারে বড়কে সম্মান কর, তুই আমার হয়ে যাবি। ছোটকে স্নেহ কর, তুই আমার হয়ে যাবি। অভাবীকে একটু সাহায্য কর, তুই আমার হয়ে যাবি। দুঃখী মানুষের পাশে গিয়ে একটু মাথায় হাত বুলাই দে, তাকে সান্ত্বনা দে, তুই আমার হয়ে যাবি। এতিম থাকলে এতিমকে মায়া কর, তুই আমার হয়ে যাবি। বান্দারে, ও বান্দা, সুযোগ পেলে মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাস, তুই আমার হয়ে যাবি, আমার হয়ে যাবি। মা বাবার মুখে একটু হাসি ফুটাই দে, তুই আমার হয়ে যাবি। সব কিছু হচ্ছে রবের হওয়ার কারণ। ওই হাজার কারণের একটা কারণ আজকের কারণ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবগুলা হচ্ছে রবের হওয়ার কারণ।